এই সময় কম, শুরু করো। আমার নাই কোনো নাম না, ঘর বাড়ি নয়, তুমি আমার নাম রেখে দাও, যা খুশি তাই, আমার কোনোই নাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারেগামার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মধ্যেই বিখ্যাত দৈনন্দিন কণ্ঠশিল্পী রয়েছেন, বিখ্যাত বিচারক মন্ডলী রয়েছেন। তার মধ্যে একজন রয়েছেন কুমিল্লা থেকে আগত, আরেকজন রয়েছেন ঢাকা থেকে আগত, আরেকজন রয়েছেন চট্টগ্রাম থেকে আগত। আরে এরা কারা, কোত্থেকে এলো? এ পর্যায়ে দর্শকের সামনে একটি মনোমুগ্ধকর সুন্দর কণ্ঠের শিল্পী গান নিয়ে আসবেন আমাদের বিখ্যাত শিল্পী সোহা। সোহা, এই সময় কম, শুরু করো। আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11, বসো। নেক্সট। অসংখ্য ধন্যবাদ সোহাকে। চেষ্টার কমতি ছিল না, তবু সেই চেষ্টা করে এগিয়েছেন। তো আমি এখন যাচ্ছি বিচারক মন্ডলীর কাছ থেকে জানতে চাই তার অভিজ্ঞতার যে প্রমাণ উপলব্ধি করে সে যে সোহাকে কত নম্বর দিবে সেটা আমি বিচারক চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আদনান হাবিব জয় থেকে আমি সোহাকে কত নম্বর দিবে সেটা আমি জানতে চাই। ওর গানটি মোটামুটি ভালো হয়েছে, ওর আরো অনেক শিখার বাকি আছে, ওর গানটা পুরোপুরি হয় নাই, ওর সামনের বছর আরো ভালো করতে হবে। আমি 10-এর মধ্যে 5 দিয়েছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের প্রফেসর মোহাম্মদ আদনান হাবিব জয় সোহাকে 5 নম্বর দিয়েছেন। উনি জানিয়েছেন ওর থেকে আরো চেষ্টা চালিয়ে যেতে হবে, ভবিষ্যতে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নেক্সট। প্রিয় দর্শক শ্রোতা, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতামত নিয়ে এখন আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ নৌশাদ চৌধুরী নিশাদ থেকে জানতে চাইব সোহার কথাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আদনান হাবিব জয়ের কথাগুলো কি সহমত পোষণ করবে নাকি দ্বিমত পোষণ করবে, সেটা আমি নৌশাদ চৌধুরী নিশাদ প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার কাছ থেকে জানতে চাওয়ার জন্য ওনার কাছে যাব। অসংখ্য ধন্যবাদ। আসলে যে গানটা উনি গিয়েছে এই আরো সুন্দর করে ওর থেকে শিখে আসতে হবে। তুমি ঠিক বলেছো। যেমন উনি যে গানটা গিয়েছে, যেমন আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই, কিন্তু উনি শর্টকাটের যে গানটা গিয়েছে কিন্তু সেটা কিন্তু সেরকম হবে না। সেই গানটা কিন্তু একটু মধুর্য, সে একটু ভালো একটা কণ্ঠ আছে, যেমন সেই গানটা গেতে হবে এরকম। যেমন আমি বলি, আমার নাই কোনো নাম না, ঘর বাড়ি নয়, তুমি আমার নাম রেখে দাও, যা খুশি তাই, আমার কোনোই নাম না। কণ্ঠটা আসলে তোমাদেরকে এভাবেই গেতে হবে, কিন্তু এই সেই কণ্ঠটা আগামী দিনের জন্য আরো সুন্দর করে তুমি শিখে আসবে। সেই ব্যক্তিরাকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কে রে তুই? চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? অসংখ্য ধন্যবাদ স্যারকে, উনি অনেক সুন্দর মতামত দিয়েছেন সোহাকে সে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সোহা, তুমি এগিয়ে যাও। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আসবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ কুকন স্যারের কাছে যাব আমরা এখন। কুকন স্যার কিরকম এই সময় কম, শুরু করো। সোহাকে কি নাম্বার দেওয়ার জন্য বসে আছেন সেটা আমি কুকন স্যার থেকে জানতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আমার সিনিয়র 2জন প্রফেসর আছে, ওনারা যা বলছে আমি সেটা সঠিক মনে করি। তারপরে আমি সোহাকে কিছু বলতে চাই। সে অনেক ছোট, তারপরে ওর বয়সটা অনেক কিউট ছিল। আমি মনে করি ও সামনে আরো এগিয়ে যাবে, আমি এটাই ওকে বলতে চাই আর কি, এতটুকু বাস। আরে এরা কারা, কোত্থেকে এলো? অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দিয়েছেন।
খুব সুন্দর মনোমুগ্ধকর কথা বলে আমাদেরকে এই অনুষ্ঠানটি অনেক সুন্দর করে তুলেছেন। তো আমরা দর্শক এবং অন্যদেরকে বলতে চাই, আপনারা এই অনুষ্ঠানটি দেখে বর্তমান বাস্তবতার সময় যেটা আমাদের স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে যে অনুষ্ঠানগুলো হয়, এই প্রফেসরগুলো যে রয়েছেন, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমাদের প্রফেসরগুলো কিন্তু খুব অভিজ্ঞতা নিয়ে কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন। খুব অভিজ্ঞতা, তারা সাহিত্য নিয়ে, শিল্প কলা নিয়ে চর্চা করে থাকেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো আমরা এই পরবর্তী ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ। এই কামনা করে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।